মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। কিয়ামতের ময়দানে যখন আপনার আমার ছেলেরে, আপনার আমার মেয়েরে, আপনার আমার কর্মচারীরে, নেতা হকলর বুটার হকলরে যখন আল্লাহ চরিত্রহীন মনে করিয়া জাহান্নামী বানাইয়া, যখন হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া যখন আল্লাহ জাহান্নাম দিব, ওই সময় আপনার আমার ছেলে আর মেয়ে, আপনার আমার অনুসারী হকলে আল্লাহর আদালতের মধ্যে মামলা করব, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আয় মেরে মাওলায়ে কারীম, আমি তো এই গুনার অধিকারী জমিন আসলাম না, গুনাহ করনেওয়ালা আসলাম না। আমার মার কারণে আমি গুনাহগার হইলাম, আমার বাবার কারণে আমি গুনাহগার হইলাম, আমার নেতার কারণে আমি জমিনও গুনাহগার হইলাম, আমার মালিকের কারণে আমি গুনাহগার হইলাম। আল্লাহ আপনি আমার জাহান্নাম জ্বালাও আর না জ্বালাও আপনার মেঠার, মগর আপনার কাছে আমি বিচার দিলাম, যতক্ষণ পর্যন্ত যাদের কারণে আমি জাহান্নামী জমিন হইছি রে দয়াল, যতক্ষণ পর্যন্ত এদেরকে আপনি জাহান্নাম দিছে না, অত সময় পর্যন্ত আমরা আওলাদ যখন দুদক যাইতাম না। এখন আউযুবিল্লাহ। আর খানো কেইসর আল্লাহর কৌটো, আল্লাহর কৌটো কেইসর, যে কৌটো দুনিয়ার কোনো উকিলের পাওয়ার নাই, ম্যাজিস্ট্রেটের পাওয়ার নাই, দুনিয়ার কোনো নবীর পাওয়ার নাই। খৌ সুবহানাল্লাহ। লাগে এই কৌটটা কি বাঁচতে লাগবো? এই কৌটটা কি আমরা বাঁচতে লাগবো ভাই? যে সময় আল্লাহর আদালত আপনার আওলাদে এই অ্যাপ্লিকেশনটা দায়ের করবো, এফআইআরটা দায়ের করবো, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিব, ফেরেশতা হল ও যে ছেলে আর মেয়ে, ও যে জাহান্নামী হকলে যাহাদের বিরুদ্ধে আমার কাছে এফআইআর করলা, দৌড় মারিয়া যাওয়ার মার হাতগুলা পিছনের দিকে বান্ধ, ওর বাপর হাতগুলা পিছনের দিকে বান্ধিয়া, আর তোমরা উন্দা করিয়া নে জাহান্নামের মধ্যে লইয়া যাও। ও সময় আওলাদ কইব, আল্লাহ আমার মা বাপরে জাহান্নামে দেওয়ার আগে আরো একটা রিকোয়েস্ট তোমার কাছে করিয়া, আমার মা বাবার জাহান্নামের দরওয়াজার মধ্যে আপনি হুতাইয়া রাখো গোয়া। আমার মা বাবার মুখের উপরে ফাড়া মারিয়া, আমার মা বাবার সিনার উপরে ফাড়া মারিয়া, আমার মা বাবার পেটের উপরে ফাড়া মারিয়া আমরা আওলাদ হল দুদক যাইতাম। আউযুবিল্লাহ। শুধু এখানে শেষ নয়, রব্বুল আলামিন বলেন রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। কিয়ামতের ময়দানে আমার বাবারে জাহান্নাম দেওয়ার লগে লগে রে ভাই, আপনার আমার আওলাদে 2 নম্বর দোয়া করব, আল্লাহ আপনি আমাদের জাহান্নাম যে পরিমাণ জ্বালাইবাই, যে পরিমাণ শাস্তি দিবাই, যে পরিমাণ আযাব দিবাই, এর থেকে বেশি বেশি করিয়া হাজারো গুণ কোটি গুণ বেশি আপনি আমার মা বাবারে দুদক জ্বালাইও। আউযুবিল্লাহ। এই আওলাদ তারে বাঁচাই, এটা আমার ফিউচার, এটা আমার ভবিষ্যৎ, তারা বাঁচাক আপনার, তারা বাঁচাইবার দায়িত্ব মা বাবা, আমরা বাঁচাইবার দায়িত্ব নাই। আমরা তো আইলাম বছরে একবার বুঝাইয়া গেলাম, যেন যাইয়া বুঝাইয়া এরপরে গাইলো খাইয়া। খুদা আপনার মা বাবার দায়িত্ব ফরজে আইন, আপনার হলুতারে জাহান্নাম থেকে বাঁচায়। আজ আপনার ছেলের চরিত্র কতখান, আপনি তার মোবাইলের গ্যালারি চেক করুক গোয়া, তখন বুঝতে পারবা আপনার ছেলের চরিত্রহীন না চরিত্রবান। আপনার মেয়ে কতটুকু আল্লাহওয়ালা দিনদার, আপনি আপনার মেয়ের মোবাইলের গ্যালারিটা আপনি চেক করে দেখেন, ও দেখবা এই গ্যালারির মধ্যে কতটুকু ঝাবড়া আছে, কতটুকু ভাইরাস আছে। এইগুলার থেকে হেফাজত করার দায়িত্ব আপনি মা বাবার। মসজিদের মেসাবে তো মা বাবার বেশ করা বয়ান দিতে পারতেন, ইমামতি যাইব গিয়া, আপনারা তার শুরু হবে, এই মোল্লার দরকার নাই। কারণ আমরা তো মানুষের বেটার আর দাওয়াত দিও না। 2021 ইংরেজিতে আমি মসজিদ কমিটি সেক্রেটারি প্রেসিডেন্ট নেওয়াজ বসলাম হাইলাখান দিয়া জায়গা, আজ পর্যন্ত ইনো আমার দাওয়াত নাই, আজ পর্যন্ত নাই। তো সেমটো না লেকিন আপনার বাপ আর মায়ের খারাপ পক্ষ আপনার অসুবিধা নাই, বাট আপনার হরুতা আপনি বাঁচান। ও যেটা হরুতা না বাদ আপনি তার আতনিয়া মোবাইলকু দেন না, অ্যান্ড্রয়েড মোবাইলকু খালি আপনি পাসওয়ার্ড খুলিয়া দিন না, দেখবা কোন অ্যাপসে গেলে ফ্রি ফায়ার হওয়া যায়, কোন অ্যাপসে গেলে পাবজি হওয়া যায়, কোন অ্যাপসে গেলে লুডু খেলা হওয়া যায়, কোন অ্যাপসে গেলে আপনার বিভিন্ন জাত নাটক হওয়া যায়, কোন অ্যাপসে গেলে হতা ভিডিও হওয়া যায়, সব হে জানে। মগর অনুমাইয়া খোঁজ না বাবারে উবা দোয়া কোনো তো গো দেখবা তার লুয়ে দিবলে সেটটা লাগি কিছু অর্থ নেই। মাথার মিশা মাতিছিল, ঠিক আছে বা তৈন না মিশা মাতলাম।
তো এই হরুতারে বাসাই তোকে আমি না আপনারা আমার মা রেসপন্স দিন না খেলে আপনারা বাসাই লেগুন বাসাই আল্লাহ কেউ আসতে জুড়াত আপনারা কাছে এটা হরুতারে বাসা কুয়া ভারবা তো ইনশাআল্লাহ কথার বাসাই এই হরুতাই গুরুদেন ময়না বাকি তুতা বাকি ওটা আমরা সামনে বয়া আল্লাহ ইতারে চরিত্রবান হিসাবে কবুল করুক কখো আল্লাহুম্মা আমিন ওতারে আল্লাহ আমরা লাগি সদকা জারিয়া হিসাবে কবুল করুক কখো আল্লাহুম্মা আমিন আরে ভাই তুমি দুধক গিলা আমার কিচ্ছু নাই মগর আফসোস লাগবো আপনি আশরাফুল মখলুকাত কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামে যখন দিব আফসোস লাগবো আমরা একে আর কিচ্ছু লাগি অত গরম ভাষায় বুঝে যান না বুঝে শুধু আপনারা জাহান্নাম থেকে বা সুকুয়া জাহান্নামে আমরা লাগি অপেক্ষা করে আমরা লাগি না জাহান্নাম আল্লাহ তৈয়ার করছে ও মুসলমানের লাগিয়া জাহান্নাম তৈয়ার করছে আল্লাহ মুনাফিকিন ওগুলো লাগিয়া জাহান্নামরে আল্লাহ তৈয়ার করছে মুশরিকিন ওগুলো লাগিয়া জাহান্নামরে আল্লাহ তৈয়ার করছে ইহুদি নাসারার লাগিয়া ইমানদার আর মুত্তাকিন লাগি না খুব সুবহানাল্লাহ কিন্তু কিয়ামতের দিন তো আমরা আল্লাহ দেখো দিলাই আমরা যে অবস্থা আমরা যে কালচার আর ব্যবহার আল্লাহ কেউ আসতে বেজার হইছেন নি বেজার হইলে আমার মাফ করে দিবা তো জাহান্নাম থেকে বাঁচবেন ফ্যামিলি বাঁচায় পরিবার বাঁচায় বিশ্ব নবী ফরমায় একজন দিনদার মেয়ে মুত্তাকি পরহেজগার মেয়ে যদি এই ফয়লামুলির জন্ম লয় ইগুরে গোটা দুনিয়ার পুরুষ হলে যদি মা বলিয়া সম্বোধন করেন তো শরীয়তের কোনো উল্টা হইতো না এখন সুবহানাল্লাহ এতটুকু দাম এখন চরিত্রবান মেয়ে এতটুকু ইজ্জত এখন চরিত্রবান মেয়ে এতটুকু সম্মান এখন আল্লাহ ওয়ালা বান্দি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরত রাবিয়া বসরি দুনিয়ার কোন এমন মানুষ নাই রাবিয়া বসরির নাম খানদানের মধ্যে শুনেন নাই দুনিয়ার দুনিয়া রাবিয়া বসরির খানদান বলতে কোনো পরিচয় নাই ও রাবিয়া বসরি বড় খালা মানুষ বাট্টি মানুষ রে ভাই কিতাবের মধ্যে লেখরা রাবিয়া বসরি না হগুতেরা ও টাকা নবায় দিয়া কাটা একদম বাট্টি মানুষ রে ভাই আর দুনিয়ার এত খালা একজন আল্লাহর বান্দি ও রাবিয়া বসরির আল্লাহ জমিনে তো দাম আর জমিন দিলা রে ভাই রাবিয়া বসরির মতো নারীরে জমিন বিয়া করবার লাগিয়া যুগ শ্রেষ্ঠ ইমাম যুগ শ্রেষ্ঠ ফকিহ ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষে রাবিয়া বসরির মতো মানুষরে জমিন বিবাহর প্রস্তাব দিলা সুবহানাল্লাহ খালা মানুষ এমন কোন যুবক হলো ইটা পড়ি দেখলে তো এটা মাথা তো বহুত দূরের কথা দারুণ তো কিন্তু রাবিয়া বসরিরে যুগ শ্রেষ্ঠ ইমাম আবুল ইমান হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বিবাহের প্রস্তাব দেওয়ার বাদে রাবিয়া বসরি এখন ইমাম হাসান বসরি আপনার মতো মানুষের আমি হাজবেন্ড বানাইমু আপনার মতো মানুষের আমার স্বামী বানাইমু যদি আপনি আমার 4টা সওয়ালের জবাব দিতে পারেন আপনার জামাই লইতে কোনো দ্বিধাবোধ করতাম নাই সুবহানাল্লাহ কোন সওয়াল ওরে আমারে 1.5 তোলা সোনা দিবাই আমার খানের মধ্যে 2 তোলা সোনা দিবাই আমার বেশরিয়াটা ময়দা লইয়া দিবে ওথানি এক নম্বর ফয়লামুলির যুবক সোয়ালটা ইয়াদ রাখিও এক নম্বর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি পর্দার বাহিরে বসা আর পর্দার ভিতর তাকিয়া রাবিয়া বসরি বসা ও এক নম্বর কুয়েকশন হয় ও হাসান বসরি কিয়ামতের ময়দান আল্লাহ মানব জাতির মধ্যে 2টা দল বানাইবা এক দলটি আল্লাহ মাহফুরি জান্নাত দিলাইবা আর এক দলটি আল্লাহ জাহান্নাম দিবা খোসান দেবা হাসান বসরি কিয়ামতের ময়দান আমার আল্লাহ আমি রাবিয়া বসরি রে আল্লাহ জান্নাতি হল লিস্ট আমার নাম অন্তর্ভুক্ত করবা না আমার নাম ওখান জাহান্নামী হল লিস্ট অন্তর্ভুক্ত করবা ও সওয়ালের জবাব যদি আপনি দিতে পারেন ও কোয়েকশন আনসার যদি আপনি দিতে পারেন আপনার জামাই লইতে কোনো অসুবিধা হইতো না সুবহানাল্লাহ পারবানি জবাব দিতা ইনকে পারবানি আরে ভাই আপনি আর আমি কেন ইমাম হাসান বসরি আছে কুরবানি ফালাইয়া ও রাবিয়া বসরি এই সওয়ালের আনসার যে এই সওয়ালের জবাব আমার মতো মানুষে দেওয়া তো দূরের কথা পৃথিবীর কোন নবী পর্যন্ত দিতে পারতা নাই সুবহানাল্লাহ রাবিয়া বসরি ফরমান হাসান বসরি ডরাইবা না এখনো তো আপনার লাগি 3টা কোয়েকশন বাকি রয়েছে আপনারে আমি 3 নম্বর সওয়াল করি আর 3 নম্বর কোয়েকশন করি 2 নম্বর কোয়েকশন করি আর খোসাইন দেবা হাসান বসরি কিয়ামতের ময়দান আল্লাহ একটা ফুল সিরাত রাখবা যে ফুল সিরাত সুল হতে বারিকাল্লাহ কুর হতে তার কি হালে পারইতাম আল্লাহ ফুল সিরাতর ঘাট খোসাইন দেবা রাবিয়া বসরি হাসান বসরি ও ফুল সিরাতর ঘাট ওখান কিয়ামতের ময়দানে একদল উম্মতে ফাড়িয়া জান্নাত যাইবা আর একদল উম্মত না
না পারো ইয়া মুসলিম করিয়া জাহান্নাম যাইবা হোসেন দেবা হাসান বসরি কিয়ামতের ময়দান আমি রাপিয়া বসরি রে আল্লাহ ও ফুলসিরাত খান ফার করিয়া জান্নাত দিবা নাকি আমারে না ফার করিয়া দুজখ দিবা ও খোদার সওয়ালটা কি আপনি দিতে পারবা হাসান বসরি এখন রাপিয়া বসরি আল্লাহর কসম খাইয়া কইয়ার ই জাতর কুয়েকশন যদি কিয়ামত পর্যন্ত আমারে করো আমি হাসান বসরির পক্ষে জবাব দেওয়া সম্ভব নাই আলহামদুলিল্লাহ 3 নম্বরে সওয়াল দেওয়াই রাবিয়া বসরি বলেন হাসান বসরি দুনিয়ার জমিন থেকে মানব জাতি যাওয়ার লগে লগে কিয়ামতের ময়দান আল্লাহ এখন মিজানুল পাল্লা রাখবা এখন দাড়ি পাল্লা রাখবা একদল মানুষের নেকির পাল্লা হালকা হইব একদল মানুষের গুনার পাল্লা হালকা হইব একদল মানুষের গুনার পাল্লা ওখান ভারী হইব আর একদল মানুষের নেকির পাল্লা ওখান ভারী হইব হোসেন দেওয়া হাসান বসরি কিয়ামতের ময়দান আমি রাবিয়া বসরির নেকির পাল্লা ওখান ওজন হইব না হালকা হইব ও সওয়ালের জবাব যদি আপনি দিতে পারেন আমি আপনার জামাই লইতে অসুবিধা নাই সুবহানাল্লাহ হাসান বসরিয়া লগে লগে ফরমাইল আমার পক্ষে সম্ভব নাই 4 নম্বর লাস্ট কোয়েকশন ও হাসান বসরি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব সভ্যতারে দুই দল বানায়া এক দল মানুষের নাম আমল খান ডান হাতের মধ্যে দান করবা আর এক দল মানুষের নাম আমল খান বাম হাতের মধ্যে আল্লাহ দিব হোসেন দেওয়া হাসান বসরি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমি রাবিয়া বসরিরে ডাইন হাতের মধ্যে নাম আমল দিব না বাম হাতের মধ্যে দিব ও সওয়ালের জবাবটা আপনার কাছে স্যার হাসান বসরি এসে কুরবানি ফালায় একবার আসমানের দিকে তাকায় আর একবার জমিনের দিকে তাকিয়ে এখন রাবিয়া বসরি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমারে আপনি maaf করিয়া দিলেন এই যে তোর সওয়ালের জবাব দেওয়া সম্ভব নাই সুবহানাল্লাহ রাবিয়া বসরি ফরমাইলেন হাসান বসরি আপনার মূল্যবান সময় আমি নষ্ট করলাম আপনার কাছে maaf চাই আর আপনি আমারে maaf করিয়া দিবা আর আপনি আমারে দোয়া করবা আল্লাহর ইবাদত করিয়া আল্লাহর দাসত্ব আর গোলামি করিয়া আমি রাবিয়া বসরি যেন জান্নাতে যাই সুবহানাল্লাহ ও রাবিয়া বসরিয়া রে ভাই সারাটা রাত ইবাদত করিয়া সারাটা রাত আল্লাহর দাসত্ব আর গোলামি করিয়া নামাজের মুসল্লার মধ্যে খাটাইয়া নফল ইবাদতের মধ্যে খাটাইয়া সকালবেলা যখন ফাকরের মধ্যে রাবিয়া বসরিয়া তশরিফ নেন নিয়া যখন ঘরের মধ্যে কোনো ফিয়াজ নামক বস্তু নাই রে ভাই গরম তরকারি রান্না করদা ফিয়াজ নামক বস্তু না থাকার কারণে রাবিয়া বসরির কোনো খাদিম নাই রাবিয়া বসরির জামাইও নাই রাবিয়া বসরির কোনো আওলাদও নাই রাবিয়া বসরির ফ্যামিলি কেউ নাই একদম সিঙ্গেল লাইফ রে ভাই ও রাবিয়া বসরির মতো মানুষে গরমের মধ্যে পিয়াজ না পাইয়া দৌড় মারিয়া উঠানোর বারান্দার মধ্যে যায় গিয়ে আসমানের দিকে তাকাইয়া দেখুন একটা সিল নামক মখলুকে 3টা পেঁয়াজ লইয়া একটা টুটোর মধ্যে লইয়া 2টা দইয়ের ঠেঙ্গর মধ্যে লইয়া সিল নামক মখলুকে বড় বড় ঘোরাঘুরি করে দেওয়াই রাবিয়া বসরির সামান্য সাইড দিলা সিল নামক মখলুকে রাবিয়া বসরির ভাগ্যের মধ্যে 3টা পেঁয়াজ লইয়া আবার গড় কি চলে গেল সুবহানাল্লাহ হাদিসে কুদসির মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান কানা লিল্লাহ কানাল্লাহু লা ও দুনিয়ার মানব সভ্যতা এখন তুমি যখন আমি আল্লাহর মায়ার বনি যাইবা তুমি যখন আল্লাহর মহব্বতের পাত্র বনি যাইবা তুমি যখন আল্লাহর মায়ার মহব্বতের গোলাম বনি যাইবা গোটা দুনিয়ার মখলুকরে আমি আল্লাহ তাআলা জমিনও তোমার খাদিম বানাইয়া দিমু সুবহানাল্লাহ আল্লাহর মায়ার বনাইন আল্লাহর মহব্বতের বনাইন না জমিনও দাম আছে আখিরাতেও দাম আছে জমিনও মহব্বতের বনাইন আল্লাহ দুনিয়ার মানুষের মহব্বত এটা দুঃখা এটা দুনিয়ার মহব্বত টেকায় করায় দুনিয়ার মহব্বত রাজনীতি করায় দুনিয়ার মহব্বত আপনি পয়সা আলা হইলে মানুষের অভাব থাকে না মাথা না জানি ভাই যতদিন টেকা আছে হ্যাঁ কত বন্ধু বান্ধব ওবা আব্দুল সত্তর ভাই খানারে না আমি তো ভাই দূর বেটা জলদি বাইক লিয়া বার হয়েছি আয় থোড়া লিয়া ঘুরে দিতাম খেনে তোমার মালে করা ঠেকায় করা তোমার পকেটও মাল আছে তোমার হেসান কিরা তিন গাছ লইয়া গেলে মিষ্টি খাওয়াইবা ফাতরা হান্দি ঠাউন লইয়া গেলে মিষ্টি খাওয়াইবা ও রাস না আমি বাইক লিয়ে অপেক্ষা করি একবার বিছনা ফুরিয়া দেখো না বাইক গেলা দেখে দিনে রাইতে ফোন করতো ওকে আর ফোন করবো নি ভাই আর লাইনও নাই দুনিয়া তো ওলা এই দুনিয়া তো স্বার্থ পড়তে ভাই এই দুনিয়া বড় আজীব এক জায়গা রে ভাই যে মানুষে কষ্ট করি মাথার গাম ফাত ফলিয়ে বাড়ি বানায় ঘর বানায় এই মানুষের ঘরে হুটতে দেয় না দুনিয়ায় এলা কি দুনিয়ার প্রতি মহব্বত কমায়
আল্লাহর লগর মহব্বত তাআল্লুক জমিন লাগাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ও নবী, আপনি জানাইয়া দেন, আমি আল্লাহর ঘর মসজিদের তামির করে, আমি আল্লাহর ঘর মসজিদের জমাত দ্বারা জমিনের মধ্যে আবাদ করে, যারা আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া জমিন স্বীকার করে, আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া জমিন বিশ্বাস করে, মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর এক আল্লাহ জমিন মানি নাই। আর 2 নম্বরে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর 2 নম্বরে আখিরাতের জমিনের মধ্যে বিশ্বাস করে, 2 নম্বরে আখিরাতের মাঠে জমিনের মধ্যে বিশ্বাস করব। অর্থাৎ কিয়ামতের ময়দানে মানব জাতির যে বিচার আল্লাহ করবারে ভাই, মানব জাতির যে কুয়েকশন আল্লাহ করবা, এই বিচার এখানটাও সমস্ত মানুষের জমিনে বিশ্বাস করে, তারা আল্লাহর গড্ডে জমিনে আবাদ করো হইনি। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর এক আল্লাহ মানি, আমরা আল্লাহর কিতাব মানি ভাই, এক আল্লাহ। 2 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদের গড্ডেও মানুষ আবাদ করে, মসজিদের গড্ডেও মানুষের তামির করে, যারা আমার আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করিলায়। অর্থাৎ জমিনের মধ্যে যত মানুষ ইমানদার, যত মানুষ মুত্তাকি পরহেজগার জমিন হইবার হয়, এরা জীবনে মসজিদের লগে বেয়াদবি করতো না, আল্লাহর ঘরের লগে কোনোদিন বেয়াদবি করতো না, আল্লাহর ঘরের হকরে জীবনে মারিয়া খাইতো না। সুবহানাল্লাহ। যারা ইমানদার মুত্তাকি তাকওয়া পরহেজগার তাকওয়া, এরা আল্লাহর ঘরের লগে বেঈমানি করতো না। কিন্তু আমরা আজ তো বহুত বেঈমানি করি, হ্যাঁ, বহুত মসজিদের হক মারিয়া খাইয়া কিয়ামতের ময়দানে মসজিদ আল্লাহর আদালতে যাইবরে ভাই, গিয়া আপনার আমার নাম ধরিয়া ডাক দেখাইব, গো আল্লাহ, ও আব্দুল সত্তার, ও আব্দুর রহমানে আমার হক জমিনের মধ্যে মারিয়া খাইছে, যতক্ষণ পর্যন্ত আমার হক ঘুরাইয়া দিছে না, তোমার আব্দুল সত্তার আব্দুর রহমানের জন্য তো দিও না। নাউযুবিল্লাহ। এই বালা মানুষ হইতে হলে মানুষের হক বুঝা লাগে, মাসাজিদ মাদারিসের হক বুঝা লাগে। আল্লাহ হলা বনু কোয়া জমিনও দামি হইবারে ভাই, দুনিয়ার মানুষের দাম দিব, স্যালুট দিব। আজ সেয়া দেখো না, দুনিয়ার হক্কানি রব্বানি উলামা আপনার খেয়ে না চিনে আর খেয়ে না দাম দে। পাঁচশান্তি হজরতর মানুষ জমিন থেকে ইন্তেকাল হওয়ার লগে লগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষে পর্যন্ত খান দিলা। রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি জমিন থেকে যাওয়ার লগে লগে একজন নয়, 2 জন নয়, জাতি ধর্ম বর্ণ মানুষের জমিনের মধ্যে খান দিলা রে ভাই। খালেলার জমিন আল্লাহ এত দাম আর এত জমিনও দিছিল রে ভাই, এরারে আল্লাহ এত সম্মান জমিনও দিছে রে ভাই। এরা আল্লাহর মহব্বত ভরিয়া, নবীর মহব্বত ভরিয়া, এরা দুনিয়ার প্রতি কোনো লোভ আর লালসা আসলো না। এর লাগি আল্লাহ দুনিয়া তো সম্মানী বানাইছে, রাজকীয় অবস্থায় জমিন থেকে বিদায় দেওয়াইছে রে ভাই। আপনার আমার জনজাত মানুষ 100 হইবা, আপনার আমার জনজাত মানুষ 200 হইবা, কিন্তু রাঙ্গাউটিয়ার বাসন্তীর জনজাত লক্ষ লক্ষ মানুষ উপস্থিত করাইয়া আল্লাহ জনজাত থেকে রাজকীয় পর্যায়ে জনতা পড়াইয়া রাজকীয় অবস্থায় জমিন থেকে বিদায় দিছে। হৌটি কিনা মায়ার বললে ওলা মানুষ আমরা জনজাত যাচ্ছি আজি লাগি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কইসলা, এ দুনিয়ার জালিম হল, এ দুনিয়ার বাচ্চা হল, আমরা খেয়ে আমরা জনতায় আমরা পরিচয় দিব। সুবহানাল্লাহ। আমরা খেয়ে পরিচয় দিব, জানা যায় আমার পরিচয় তোর সামনে তোলার দরকার নাই। আমি ইমাম মালিক খেয়ে আমার পরিচয় তোরে খোয়ার দরকার নাই। আমি খেয়ে আমার জনতায় আমার পরিচয় দিব। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ। এর লাগি জনতার নমাজে মানুষ গেলে দেখবা নাই 2 আলি 3 আলি, হ্যাঁ 2 আলি 3 আলি। জনতায় বুঝাইলাই আপনি কতখান নেককার, আপনি কতখান মুত্তাকি পরহেজগার, আপনার জনতায় আপনার পরিচয় দিলাই। লাগি নিজলা বনো কোয়া চাইলে বলা যায়। দুনিয়ার থাকি আল্লাহওয়ালা আর আখলাকওয়ালা বনতে হইলে কোনো টেকা লাগে না, লাগবো নি ভাই? চরিত্রবান বনতে টেকা লাগবো, আল্লাহওয়ালা বনতে মাল লাগবো, কিচ্ছু লাগতো না। আপনি তারা মেহনত খতরা করিয়া যায়, রুজি খতরা করিয়া যায়, রুজি তো আল্লাহ বরকত দিব, শরীরও আল্লাহ বরকত দিব, থনাই তো আল্লাহ বরকত দিব। আপনি তো মেহনত করেন না, আপনি আজান হওয়ার বাদে নামাজও কি জিনিস বুঝেই না। আপনি আজান হওয়ার বাদে নামাজ পড়িয়া যে তিলাওয়াত এটা বুঝেই না। তিলাওয়াত হয়ে বাইয়ে করে ঈদ ওমানাত হয় মুসলমানের, এখন আর তিলাওয়াত আছে নি? এখন তিলাওয়াত নাই, এখন খালি অনেক কারিয়া মাহফিল করো কুয়া আর বাইরাতে কারিয়া হলে নিয়ে তিলাওয়াত করো করে আপনারা বলিল্লা অতই গেল, সব শেষ নাই। অতই গেছে নাস্তা বছরের খোদা।
আর রমজান মাস আইলে হাবিব চাপ 2 জন রাখবা, এরা হইয়া দিবা আপনার রাখার বাদে বলে হাবিব চাপ 4G স্পিডে না 6G স্পিডে তেরাবি পড়াইবা। হ্যাঁ আসতে না ও তোলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দল ইরান নাই বলেন লাগি শরীয়তে কর কুরআন কারীম তিলাওয়াত জায়দি করাইতা খিতাল লাগি হাফিজ সাহেব রাফসা আপনি তিলাওয়াত জানেন না, তিলাওয়াত শুনতা এলাকি হাবিব সাহেব আস্তে আস্তে তিলাওয়াত করতা। আমরা যে খতম তেরাবির দে বাজার ই মার্কেট হো আল্লাহু আকবার। বাংলাদেশ দেখিও দূরই যাইও না, মক্কা তো না বহুত দূরই, ও কোনো যাও না, খালি 3000 4000 টাকা খরচ হয়ে যাওয়া যায়। তারা খতম তেরাবি খান পড়া শুনিও গিয়া উড়াত আর রাখ পেলে যদি 2-4 মসজিদ ওই দেয় খতম তেরাবি তেয়ারি মসজিদে পর্যন্ত শরম পায়, মসজিদে পর্যন্ত ও হাবিব সাহেব ইতা নিব খারাপ মুক্তদি খান থাকি লইয়া আইলায় আমার খোবার রাটিয়া আছে খালি ধুরুম ধুরুম সুদ্ধা। আরে বদরপুরে এক জায়গায় যাইবে জায়গা হইবার কাম না। 2016 ইংরেজি আমি এক মসজিদের ইমাম আসলাম, পয়লা দিন তেরাবি শুরু করলাম, বিত্তর বারিন্দা উঠান ফুল, বাদর দিন দেখি বিত্তর বারিন্দা ফুল, বারিন্দার উঠানোর প্যাসেঞ্জার এগুলো তোকে হওয়া যায় না। 3 নম্বর দিন দেখি বিত্তরের প্যাসেঞ্জার আসুন, বারিন্দার প্যাসেঞ্জার নাই। ও মিম্বর ওই অধিকার করলাম সেক্রেটারি সাহেব আমার গাড়ির প্যাসেঞ্জার করতে দিন কমেন, কারণ কি ড্রাইভারের অসুবিধা না আমার গাড়ির অসুবিধা? ও কইলা জি না গাড়ির অসুবিধা না ড্রাইভারের অসুবিধা। কইলাম তো ড্রাইভার চেঞ্জ করেন বলে জি না ইনো চেঞ্জ না বলে কি থা ড্রাইভারে তোরা গাড়ি খান বেশ আস্তে চালাইলেন, গাত খারা সাইয়া চালাই, গাত খারা লেভেল করিয়া যদি ড্রাইভার স্পিডে চালাইতা তো প্যাসেঞ্জার আগের থেকে বাড়িলাম। কইলাম তো বাকি প্যাসেঞ্জার যাই খানো, ও কইলা বদরপুর অমুক জায়গায় যাই। ও আমি ছুটিলাম এদিন, আমার হাবিব চাপ 3 জন আসলে আর কইলাম 2 জন ফোড়াও আমি যাই। ও ছুটিলাম, ছুটিয়া মসজিদে তেরাবি পড়লাম। ও সুবহানাল্লাহ রে ভাই, আটুর দান 8 পল্টু ঠাইট আসলো ওই একদিনে দিলাম লেই বেজারা রায়নি। এটা কিন্তু আমরা মেসাব করে দোষ আলাকে মেসাব করে দোষ নাই, আমার রাখার বাদে টাইট দিলেন মেসাব খতম তেরাবি খান তোরা স্পিডে হইতো না। তেরাবি খতম আর সূরার মতলব নাই স্পিড না, নামাজও স্পিড নাই তো, নামাজও আস্তে আস্তে নামাজ পড়িতা, রুকু সিজদা খুশু আর খুদু সহিত দিতা। কারণ আপনি জন্য ফাইজলামি দিয়েছেন না, ফাইজলামি দিয়েছেন নি আল্লাহর লগে দেখা করা ফাইজলামি দিয়েছেন না, দেখা করা দিয়েছেন আল্লাহরে খুশ করা দিয়েছেন, ফাইজলামি করি আল্লাহ খুশ হইবানি না। জেলা একজন মালিকরে একজন কর্মী খুশ করতে হয় সেইভাবে খুশ করতা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদের আত্মা আমির করে, মসজিদের এরা জমিনের মধ্যে আবাদ করে, যার মধ্যে 2 নম্বর গুণ পাওয়া যাবে ওয়াল ইয়াউমিল আখির, এরা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস আছে, কিয়ামতের দিন যে আল্লাহর আদালত হাজিরি দিবে এটা বিশ্বাস করে। আর 3 নম্বরে ওয়াকামাস সালাহ, আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিব, অর্থাৎ 5 ওয়াক্তের নামাজ ওখান যথাযথভাবে আদায় করিয়া যাইবা। যত মানুষে জমিনে মসজিদের আবাদ করে, যত মানুষে মসজিদের জমিন তামিল করবা, এরার মধ্যে 3 নম্বর গুণ পাওয়া যায়, এরা যথাযথভাবে আল্লাহর গোরখান্তা আল্লাহর কুদরতের কদম সিজদা দিব, অর্থাৎ নামাজ ওখান জমিন কায়েম করব। সুবহানাল্লাহ। এই মসজিদরা আবাদ করেন তামিল করেন, এরা বালা মানুষ করে, কোনো হবিসের টাকা মসজিদ লাগেনি মাথুই না খেনে, মসজিদ মাদ্রাসার টাকা লাগে বালা মানুষ, খাল লাগে ভাই বালা মানুষ। এর লাগি দেখবা বহুত বেটাইতে ইচ্ছা করিয়া মসজিদ মাদ্রাসার টাকা দিতে পারেন না, কারণ এই টাকা আল্লাহ মসজিদের লাগি গ্রহণ করছে না। আল্লাহ কর আমি কইয়ার না, এই 3 গুণওয়ালা মানুষের টাকা দিয়া মসজিদ আবাদ করে, মসজিদ তামিল করে, মসজিদ জমাতরা আবাদ করে, 3-4 গুণওয়ালা মানুষ। 1 নম্বর আল্লাহর এক আল্লাহ মানা, 2 নম্বর কিয়ামতের বিশ্বাস করা, 3 নম্বর যথাযথভাবে জমিনের মধ্যে নামাজ আদায় করা, আর 4 নম্বর যাকাত, জমিনের মধ্যে যাকাত আদায় করবা। আমি আল্লাহ যাহাদেরকে মালের মালিক বানাইলাম, আমি আল্লাহ দৌলতের মালিক বানাইলাম, ও নেশাব পরিমাণ মালিক হওয়ার লগে লগে যত মানুষের জমিনও যাকাত আদায় করবা, যাকাত যত মানুষের জমিন আদায় করবা, অত মানুষের সম্পদ আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা। আর যত মানুষের যাকাত আদায় করতে নাই, সম্পদ আল্লাহ মোহর মারিয়া দিলাইব, আর জীবনে সম্পদ বরকত হইতো নাই। নাউযুবিল্লাহ।
ও চার গুণওয়ালা মুসলমান, চার গুণওয়ালা ব্যক্তিত্ব মুসলমান নরওয়ান নারী আল্লাহ আরেকখান সুসংবাদ জানাইন। এরার মধ্যে আরেকটা জিনিস হওয়া যাইব, এরার মধ্যে আরেকটা প্রশংসনীয় খাত জমিন হওয়া যাইব। এটা হয়ে থাকলো বললাম ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই চার গুণওয়ালা যত নারী আর পুরুষ তাকওয়া, এই চার গুণওয়ালা যত উম্মতে মুহাম্মদী জমিনের মধ্যে পাইবাই, এরা জীবনে আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন নেতা খেতারে, পৃথিবীর কোন জালিম রে, পৃথিবীর কোন বদমাশ রে, পৃথিবীর কোন লুচ্ছা রে জীবনে কোনদিন ডরাইতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এখন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই চার গুণওয়ালা মানুষ যারা তাকওয়া, এরা আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন বেটার সামনে মাথা নত করতো না। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর সুসংবাদ। নবী আপনি কইয়া দেন আমার গোলাম যে চার গুণওয়ালা তাকওয়া, আমার বান্দি চার গুণওয়ালা যারা তাকওয়া, এর মধ্যে আরেকটা প্রশংসনীয় কাজ থাকবো, এরা আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন বাতিলের সামনে মাথা নত করতো না। সুবহানাল্লাহ। আমরা বাতিলের সামনে মাথা নত করিনি, করতাম নি না, কোনদিন না। আল্লাহ আমরা দাম দিছে, ইজ্জত দিছে, ও ইজ্জত আর সম্মান লইয়া জমিন থেকে যাইতাম ইনশাআল্লাহ। খাও ইনশাআল্লাহ। বলিন তোরে কইবা আল্লাহ তান্তানরে দাম দিছে নারী বলিয়া, জান্নাতের ঘর বানাইয়া দিছে তান্তানরে। তান্তান ফেট ছাড়া কোনো হাফিজ হইতা না, তান্তানোর ফেট ছাড়া কোনো নবী আইসইন না, তান্তানোর ফেট ছাড়া কোনো আলিম আইসইন না, তান্তানোর ফেট ছাড়া কোনো ওলি আইসইন না। এলে তান্তানোর ফেটিকু বড় দামি রে ভাই, তান্তানোর ফেটিকু বড় দামি। আমার নারী জাতির আল্লাহ দিনদার মুত্তাকি বনার, পরহেজগার, মরিয়ম বিনতে ইমরান, রাবিয়া বসরির মতো, আয়েশা সিদ্দিকা, হযরতে খাদিজাতুল কুবরার মতো মা বনার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। ওলা বানা কোয়া আমার বোনিন তোর ওলা বানা কোয়া, আমি আর বোনিন তোর খেদমত আরাধ করমু। আপনারা ফর্দাওয়ালা হই, আপনারা দিনদার হই। আর কয়দিন আজ থেকে 5 বছর গেলে এই জমিন হক্কানি রব্বানি কোনো আলিম হইতায় নাই, দুয়ার জায়গা হইতায় নাই। এর লাগি নারী জাতির যদি আপনি ব্যান্ড করিয়া না রাখেন, এরা যদি ফর্দার ভিতরে না রাখেন, এরা যদি আল্লাহ ওলা বানাইয়া না রাখেন, তে বলে আলিম হইতো না। আলিম হইতে হইলে তো নারীর দরকার না, পুরুষের দরকার। কোন পুরুষ কোনোদিন প্রেগনেন্ট হইতে হইছেননি? আমার মা তো হা কি না খেয়ে হইন নাকি না? আমার মার দরকার, আমার বোনিন তোর দরকার। হ্যাঁ, লগে চরিত্রবান হাজবেন্ডর দরকার, চরিত্রবান পুরুষের দরকার। এর লাগি তো নবীজি কইছেন ফুরিন বিয়া দিতে বেটাইন তোর গুণ দেখিয়া বিয়া দিও, আর বেটাইনতে বিয়া করতে বেটিন তোর সাইড গুণ দেখিয়া বিয়া করিও। বুঝছেন নি সাহাব সকল? বুঝছেন নি? 1 নম্বর গুণ কিতা? যার টেকা আছে 1 নম্বর গুণ, যার স্করপিও গাড়ি আছে 2 নম্বর গুণ, 3 নম্বর গুণ হইল যার 3তলা ফাউন্ডেশনের ঘর আছে, 4 নম্বর গুণ হইল যার বাড়িত গিয়ে খালি বুরবুরাইয়া গাড়ি হাওয়ায়। ও 4 গুণওয়ালা যদি কোনো পুরুষ হও, তা না তো তোমার ফুলি তুলিয়া দিও। বুঝছে না? আমরা তোলা চাই, আমরা তোলাও চাই, আর কিতা চাই? অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তোমার ছেলেরে যদি কোনো মেয়ে তুমি বিয়া করাইতে চাও, তোমার ছেলেরে যদি বিবাহিতা বানাইতে চাও, কোন নারী পয়লা মুলির থেকে বিয়া করতে চাও, ওই নারীর মধ্যে ও গুণ তুমি দেখিও। 1 নম্বর ও নারীর সম্পদ, 1 নম্বর কিনা ভাই? ও নারীর সম্পদ। 2 নম্বর নারীর সৌন্দর্য, ফেস কাটিং থেকে লইয়া চরিত্র পর্যন্ত নবীজি কইতরা দিনদারি মুত্তাকি হল আপনি দেখতা, চরিত্র দেখতা, ফেস ওখান জমিনও দেখতা। অর্থাৎ কোরআনে কারীমের খবর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও নবী আপনি কইয়া দেখুয়া প্রতিজন পুরুষে আপনি জানাইয়া দেন তারা যেন ও জমিনও ও বেটিরে বিয়া করে, ও মেয়েরে বিয়া করে যারা দুনিয়ার সবচাইতে বেশি তার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। কুরআনে খর, আমি কইয়ার না, কুরআন শরীফে খর। আল্লাহ কইতরা ও নবী আপনি কইয়া দেও পুরুষ রে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও পুরুষে তুমি কও জমিন ও বেটিরে বিয়া করতো, ও ফুরিরে বিয়া করতো, ও নারীরে বিয়া করতো যারা পৃথিবীর সবচাইতে বেশি তার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। ওখানে কোরআনে করতো। এর লাগে আপনারা যে চয়েস করেন এখানে আমি বেজার হই না, কিন্তু অন্য বেজার হই যে সময় চয়েস ধরাত কলেজও যাই গিয়া, অন্য বেজার হই যে সময় চয়েস ধরাত বারুনি বেলা যাই গিয়া, অন্য বেজার হই যখন চয়েস ধরাত কোনো কলেজের গেট ঠলিয়া যায়, ও বেজার হয়ে যায়। আর না কোরআনে করতো তাই বিয়া করতে যারা সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে মুরব্বী করে লাগে সরু কুয়া, ঈদ মারাত করে ভালো লাগে সরু কুয়া, অসুবিধা কি? বেজার হইছে নি ভাই? কুরআনে কর, আমি কই না মেসা বলে দিকে ইয়াতিকু আছে না নি ভাই? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, ইয়াতিকু আছে না?
কোরআন ঘর আপনি তাইলে বিয়া করুক কোয়া যারে দুনিয়ার সবচাইতে বেশি তোমার কাছে ভালো লাগে, অর্থাৎ চরিত্র, আখলা, ব্যবহার, খানদান, ধন ও দৌলত সব কিছু মিলাইয়া যারে তোমার অল মডেল ভালো লাগে, ও তাইলে আপনি বিয়া করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও এক নম্বর গুণ নবীজি ফরমায় দুনিয়ার সবচাইতে বেশি যারে তোমার সুন্দর লাগে, সৌন্দর্য দেখিও। কারণ ফাতারা খান্দি বাজারে তোমার বউ লইয়া গিয়া যদি আরেক মাল দুই আমার তুতা লিভাইলাও, হিগুর বাই দেখিয়া যেন তুমি ক্রাশ না খাও। ও শরীয়তে ক্রাশ না খাইবার লাগিয়া কোরআনে ফরমান কি হুমা তোয়াবা লাকুম মিনান নিসা, ও বনিরে তুমি বিয়া করো, ও নারীরে জমিন তুমি বিয়া করো রে ভাই, যারে দুনিয়ার সবচাইতে বেশি তোমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। এর লাগে শরীয়তে গেট ধরা হারাম করছে। এর লাগে যদি আমরা বাইনতে গেট ধরুন না, গেট আপনার তো বিয়াত গেট ধরুন, বনিতে ধরুন, হয় বনিতে গেট ধরুন। ও দেখবা দামান বেটায় মুখলা উভা লাগাই যা আর মিরিমিরাইয়া চায় খালি মনে মনে কয় হায় রে হায়, ইগু বিয়া করা তাইবার আগে ইগু হানো আসলা। এর লাগে শরীয়তে না করছে যে মেয়েরারে দিয়া পুরুষের দিয়াও আপনি গেট ধরাইতে, ইগু তো কোনো শরীয়ত নাই। ইগু কোনো শরীয়ত আছে নি গেট ধরা? এটা আমরা ব্যক্তিগত মাসলা ধরাই না তারা। আর তার লোকে যত আরুয়ান যায় নিগুলো দেখবা মালদে মতো তাহলে কথা একদম সফান সফা গুনতা হইনি, বেগড়া গুনতা হইন না। কারণ এগুনতে উদ্ভান সাবল লোকে গেলে দেখুন গেইটও থাকবা, এগুলো ছলা থাকবা। আমরা খাম পাড়াই আই বলে কি তারাও দুই তুই আই দেখো এটা দামি দামি ব্লেজার লাগাইয়া, দামি দামি আপনার কুট লাগাইয়া, দামি দামি প্যান্ট আর শার্ট আর যে সেন্ট বাই, এই সেন্টে হন্তা কি এখানে হতার হাতি সান কিনে হন্তা মারিয়া লইয়া যায়। ওই ইহার মিরমিরি আছে তারাও চাই আর হেরে দি চাই তারা হইতে হায় রে হায় লাইনে যদি নম্বর কোথা হইতা ও জীবনে চিনিও না জানে বিয়াইন পালা আসুন। আসসালামু আলাইকুম যেন সালাম দেওয়া আসুদ্দুল হারাম ও নয় এখন বিয়াইন পালা আসুন। তোর কোন তোর বিয়াইন রে ফুড়ি বিয়া দিলে না ফুয়া বিয়া দিলে? এর লাগে শরীয়তে না করছে গেট দৌড়াইবা না, দৌড়াইবা নি গেট, গেট বানাইবাও না, দৌড়াইতা কিতা আবার বেট গানানি উত্তর নাই। ও কোরআনে করে আপনি ও নম্বর তানে বিয়া করো কোয়া। এক নম্বর গুণ দুনিয়ার সবচাইতে সুন্দরী, দুনিয়ার সবচাইতে চরিত্রবান নাখলা কলা। দুই নম্বর নবী দিয়ে ফরমায় ওর মার খানদান দেখিও, বাপর খানদান দেখিও, ওর খানদান দেখিও। তিন নম্বরে নবী দিয়ে ফরমায় ওর দিনদারি দেখিও। চার নম্বরে নবী দিয়ে ফরমায় ওর দন ও দৌলত জমিন দেখিও। ও তিন গুণের মধ্যে চার গুণের মধ্যে যদি তিন গুণ না পাইয়া শুধু দিনদার মুত্তাকি জমিনও পাইলাও, পরহেজগার জমিনও পাইলাও, আমি নবী হইয়া তাইরে তুমি বিয়া করো। নতুবা জমিন ইলা ছাড়া ই সাইড গুণ আলা যদি নারী জমিন তুমি বিয়া করি দাও, জমিন ফিতনাত ফরবায়, ফসাদ ফরবায়, ভবিষ্যতে তোমার মান সম্মান লইয়া টানাটুনি ফরব। নাউযুবিল্লাহ। শরীয়তে সব মারিয়া দিলাইছে, বুন্দা মারিয়া দিছে শরীয়তে, বুন্দা মারিয়া দিছে। খারে বিয়া করতে খারে করতে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলা কি নববিবাহিতা যুবক যারা আছো আজ থেকে যদি খেওরের বাইপাসও লাইন থাকে, খেওরের লগে যদি ফেসবুকও লাইন থাকে ডিলিট করো, ডিলিট করিয়া তওবা করো আর করিয়া নিয়ত করো আল্লাহ আমারে যেমন চরিত্র আপনি জমিন দিছ, আমারে যেমন আখলাক কলা জমিন বানাইয়া দিছ, ওলা এখন চরিত্রবান নারী আমারে মিলাইয়া জমিন খানা দিও। কারণ কিয়ামতের ময়দান একজন চরিত্রবান নারী লইয়া যখন তুমি হাজির হইবাই, আল্লাহ চরিত্রবান নারীর দিকে তাকাইয়া রাওয়াই, তোমার মতো পুরুষে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার বেটি লইয়া যখন জান্নাত যাইবাই, জান্নাত গিয়া 40 জন নারী হল তুমি পাইবাই। ও 40 জন নারী হল সর্দারিনী, 40 জন নারী হল জিম্মাদার। আল্লাহ তোমার দুনিয়ার বউরে বানাইয়া দিব। সুবহানাল্লাহ। লাগি নারী দিনদার সাইয়া বিয়া করবা, এতে খালাও মডেল খালা হই দাও। হ্যাঁ খালা কালার স্করপিও অসুবিধা গীতা মগর সুন্দর যদি গ্লেজ দে বিয়া করো। গ্লেজ বুঝছেন নি? চরিত্র
এই মার্কেট থেকে মানুষ এখন খালা স্করপিও বেশ লইন আর গাড়ি দেখুন মানুষে স্করপিও মানুষে কিতা হইন গুন্ডা মার্কা গাড়ি। তা আপনি বউ খালা চয়েস করব কোয়া যদি দিনদার মুত্তকি হয়। চাকরিয়ান চাইবা না, বনিনতেও চাকরিয়ান জামাই চাইবা না, মাস্টার ডিগ্রি জামাই চাইবা না, আর ভাইয়েতেও চাকরিয়ান বেটি চাইবা না। কারণ বেটির রুজি দিয়া তুমি চলিও না, নতুবা জীবনভর কোনোদিন তার কাছে তোমার দাম থাকতো না। বাড়ুয়া 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 ফাতারহান্দি বাজারে তোমার লগে লইয়া গেলে তাই মার্কেটিং করবো, তুমি চাকরি ধরবা, বাজারের মানুষে মনে করবা এগো তুমি তাই বাড়ির তুমি গুলাম হও, ঠিক না? তা বহুত বেটাইতে চাকরি দিয়ে মার্কেটে ঘুরো, তাই বেটি আনোটি দিতে পারে লাগাইলি আর তো দৌড়ালি আর সাপ চাকরি লইয়া ওলা এলাকে চাকরিয়ান বেটি না। চাকরিয়ান বহুত বেটিতে ওয়াজ মুদ্রা হয়ে দেখায়নি বেটে আমার মুখ হুরনি বাড়ি দিয়া তার গিয়া না। তুমি চাকরিয়ান বিয়া করতে এখানে আর বলিন চাকরিয়ান ওইটাও ফেরার লাগি যত দামি বেঠি হোক না কেন তার ঘুরি ফিরি তার খোবার হইলো বাসন তল গোসান। হাসান আলী ভাই, হ্যাঁ আমার একটা বলিতে দেখবা কোনো সময় যদি মেট্রিক পাস করিলে পালা মার্ক দিয়া তার চুলোর ধারায় আইনোর ধারায় ফাতারহান্দি বেঠা যায় না। আর এটা তো পয়সা বকল গরিব সাইকেল আলা এনতাকে সাইড হইতে বহুত দূরের কথা। তো এর লাগি শরীয়তে এখন চরিত্র দেখুন, ওদের আমি ফেলেও আপনার তো চরিত্র চরিত্র দেখো কোয়া, আখলাক ঠিক করো কোয়া। এই জমিনের ফয়লামূলের যদি সব বাজাইতে নিয়ত করেন বলে আইস থেকে আমরা চরিত্রবান আখলাক কলা হইতাম আর কোনো চরিত্রহীন নারী বিয়া করতাম না। এত অঞ্চলের পার্শ্ববর্তী এলাকার যত চরিত্রবান নারীও হল থাকবা, চরিত্রহীন নারীও হল থাকবা, এরা চরিত্রবান বলতে সময় লাগবো নি? কারণ তোমার তার নিয়ত যে সময় দিব লা লাগে আমরা আল্লাহ আমরা চরিত্রবান বনার তৌফিক দেব আল্লাহুম্মা আমিন। উত্তম আদর্শবান উত্তম আখলাক ওয়ালা জমিন বনার তৌফিক দেব আল্লাহুম্মা আমিন। এক নম্বর গুণ কইলাম, দুই নম্বর গুণও কইলাম, তিন নম্বর গুণও কইলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে বেটি জমিনও দিনদার হইবা, যে বেটির জামাই জমিনও দিনদার হইবা, ইতার ঘর তাকিয়া আল্লাহ ওয়ালা মানুষ জমিনও জন্ম দিবা, ইতার ঘর তাকিয়া আল্লাহ ওয়ালা মানুষ জমিনও জন্ম দিবা। আর এই সমস্ত মানুষের জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া কিয়ামত পর্যন্ত জান্নাতে যাইতে পারবা। দুনিয়ার কোনো কিছু তারা আটকাইতে পারতো না। সুবহানাল্লাহ। এই বালা মানুষ বালা ফ্যামিলি চাইয়া বালা দিনদার পাত্র চাইয়া বিয়া করুক কোয়া, ফয়লা আপনি নিজে দিনদার বলুক কোয়া, নিজরে আখলাক কলা বানাই চরিত্রবান বানাই, মোবাইলের টাইপিং ছাড়ইন, মোবাইলের সময় দেওয়া বাদ দেন, সময় দেখো আল্লাহর কালাম রে, সময় দেখো আর দিকির আজকারো, যে সময় খামতা কি বইবা সামান্য রেস্ট রইত্রা ও আল্লাহর নিজের জবান দিয়ে আল্লাহর দিকির ফরক কোয়া, ইস্তেগফার ফরক কোয়া বেশ করিয়া, ইস্তেগফার বেশ করিয়া ফরক কোয়া। ইস্তেগফার ফরলে আল্লাহ হর গুনাহ থেকে বাঁচাইয়া রাখে। এই বাইরা তাহলে আপনারা বেশিরভাগ মানুষ এই বাইরা তাহলে নিজের নফসরে গুনাহ থেকে বাঁচাইতে হইলে এক হাতিয়ার হইল ইস্তেগফার। আপনারা বেশি ইস্তেগফার করবা, চেষ্টা তো করতা, বুধবাইতরা না গুনাহ খতরা জানিও খতরা কিংবা না জানিও খতরা, কিন্তু চেষ্টা তো করতা যে আমার আল্লাহ দিনদার বানাও, আমার আল্লাহ গুনাহ থেকে বাঁচাও। পারবে না ইনশাআল্লাহ? সবে ভাবো আল্লাহ আমরা তৌফিক দিতে হো আল্লাহুম্মা আমিন। ও কম সময়ের ভিতরে বাক্কা খুঁজলাম 10:30টায় শেষ করতাম, ও জায়গা 10:30 প্রায় 1.5 ঘন্টার উপরে ওয়াজ করলাম। আল্লাহ আপনারা আমার প্রত্যেকের খোয়ার গুনাহ থেকে বেশি বেশি করিয়া আমলের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়া করি লাইতাম ও হিসাবে যদি তুরা দেও তো আমি আত লই দাও 2 বছর ওটার লাগি দেবো শিয়ান মানুষ বুধবারে সাপ ছাড়তে না দিন আর দিছে তো লাস্ট টাইমে যদি আগে কইতাম 10টায় দিমু তো প্রোগ্রাম দুগু মারি আইতাম ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনারা সামনে খোয়াত আসলাম বিয়ার মেটারো। আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও নবী আপনি জানাইয়া দেখোয়া ওরা এক বিয়া করার বাদে যদি কোনো পুরুষ জমিনে শান্তি না হয়, নিজের চরিত্রে যদি জমিনে ঠিক করতে না পারে, অন্য নারীর বাই যদি তার দেহা যায় গিয়া মন যায় গিয়া, আমি আল্লাহ খুঁজার ও পুরুষদেরকে আপনি ওয়াজ করেন এরা যেন জমিনে 2 বিবাহে বিবাহিত হয়। যদি 2 বিয়া করার বাদে একজন পুরুষ এখনো শান্ত না হয়, চরিত্র জমিনে ঠিক করতে না পারে,
আল্লাহ বলেন 3 বিয়া জমিন তুমি করতে পারো। 3 বিয়া করিয়াও যদি কোনো পুরুষ জমিন শান্তি না হয়, নিজের চরিত্র আখলাকরে জমিন ঠিক করতে না পারে, আল্লাহ বলেন 4 বিয়া জমিন তুমি একসঙ্গে করতে পারো। মগর বিয়া করিয়া অন্য নারী জাতির জীবন জমিন নষ্ট করতে পারতায় নাই, পরকিয়া নামক বেহায়ামি কাম করতে পারতায় নাই। আমি আল্লাহ তোমারে বাধা দিয়ার সুবহানাল্লাহ অর্ডার দিছে শরীয়তে। 4 বিয়া করক মগর নগর বউ তুইয়া অন্য নারী জাতির পিছনে সময় নষ্ট করবা না, অন্য নারী জাতির সংসার লইয়া টানাটুনি করবা না। লাগে বিয়া 4 খান করক শরীয়তে পারমিশন দেন। বিয়া দোকান করার বাগ নাই আর দেখবা হারিফ ন মাঠে আমার বিরার মাঠ মাতিছে তোর মাতু ভালো লাগে। হ্যাঁ 4 বিয়া একলগে করতে পারবে, একলগে 4 খান সাইও হিলাইন করিও না বেটি। এগু বিয়া করি এগু গোলাটি খাওয়ানি মারিয়া বাদে বন্ধন আল্লাহ আরেকগুলো ইটা করিয়া আরেক বিয়া করিও না, হিলাইন না। শরীয়তে হল একজন পুরুষে একলগে কয়টা বেটি ভাই? 4 জন। গরুর বেটিতে হুন্তরা বলে আল্লাহ কোন অবস্থা হোক 4 বিয়া করতে পারবা একলগে। তবে হ্যাঁ, প্রথম স্ত্রীর আপনি ইজাজত নিতা, কোন কারণে বিয়া করতা এটাও আপনি তানে জিজ্ঞাসা তার কাছে আপনি বুঝাইতা। যদি তাই না আপনার সম্পূর্ণ সবকিছু ম্যানেজ করতে পারেন তে বিয়া না, আর তাই যদি ম্যানেজ করিলাই তে বিয়া না, আর ম্যানেজ করতে পারেন না, দুর্বলতা প্রকাশ করেন তে 2 নম্বর বিয়া। আমার বনিন্তর দায়িত্ব হইল তাই তান জামাইরে পরকিয়া নামক বেহায়ামি খাস্তা গিয়া, জিনা নামক নির্লজ্জতা আমি খাস্তা গিয়া বাঁচাইবার লাগিয়া ও স্ত্রীর আপনার উচিত হইল, ও স্ত্রীর সবচাইতে বড় দায়িত্ব হইল তার হাজবেন্ডে 2 নম্বর বিবাহ জমিন দিয়া দিতা। মাত বুঝছেন নি? এখন আপনারা তোরা সুযোগ পাইলাই না? হ্যাঁ তোরা সুযোগ পাইলাই না নি ভাই? ও এখানে জি হয়নি বিয়ালে করো গিয়া বাদ থরাই চিন্তা করো রে বা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাগিয়া 4 বিয়া একলগে লাগে খরা লাগে করবা, মগর গুনাহ করবা না। অন্য নারী জাতির সংসার লইয়া টানাটুনি করতাম না ইনশাআল্লাহ। এখন আর তোরা আগে দিয়ে যাই। এখন জমিন নারী জাতি দিনদার আর মুত্তকি আওলাদ, দিনদার মুত্তকি হইতে হইলে পয়লা মা বাপ দরকার। পয়লা কে দরকার? মা বাপ। মা বাপর দায়িত্ব তাইতে আওলাদরে দিনদার মুত্তকি বানাইতা। আর মা বাপ যখন দিনদার মুত্তকি পরহেজগার হইবা, আওলাদ দিনদার মুত্তকি বানাইবা, তখন ই আওলাদে মা বাপর খেদমত করতে অসুবিধা হইব নি? মাতো না? ই আওলাদে মা বাবার লগে ভালো ব্যবহার করতে অসুবিধা হইব না? এলে শরীয়তে ফয়লা ধরছে মা বাপরে যে আপনি আপনার ফুয়া ফুরি জন্ম দেওয়ার লগে লগে এরে দিনদার বানা কোয়া, মুত্তকি বানা কোয়া, পরহেজগার বানা কোয়া। এরপরে দেখবা আপনার ফুয়ায় যত বড় হোক, যত পয়সা আলাও, যত টেকা আলাও, আপনার ছেলে আপনার বুড়া হইতো নাই, আপনি মারে বুড়ি হইতো নাই, আপনার বা চোখ রাঙ্গাইয়া চাইতো নাই। হৌ সুবহানাল্লাহ। ফয়লা হো মূলত আসলাম যে ওটা মানুষ বানা কোয়া, ওইটা আমরা ফিউচার, এটা আমরা বুড়া বানা ডাকি না। যদি আমরা দিনদার বানাইতাম পারি, পারবা তো আওলাদে দিনদার বানাইতা? আওলাদ দিনদার বানাইলে আপনারা খেদমত করবা। আর যে আওলাদে মা বাবার সামনে আঙ্গুল তোলা কথা কইবাই, এই জমিন গুণা কবিরা করবাই। যে আওলাদে মা বাপরে দূরে কথা কইয়া কুদাম দিবাই, গালি দিবাই, ই আওলাদর হায়াত আল্লাহ জমিন কমাইব। ই আওলাদরে লাঞ্ছিত বঞ্চিত বেইজ্জতি জিন্দেগি আল্লাহ জমিন দিব। এলাকি মা বাপর লগে বেঠাগিরি না। দুনিয়ার সব জায়গাত বেঠাগিরি করলে খাটের, মগর ইনো বেঠাগিরি না। ইনো ভাত দরিয়া লাগে সালাম দাও, ভাত দরিয়া সালাম দিও না, মগর ভাত দরিয়া আঞ্জা হজরিলা মাফ চাইও। রমা ভুল হয়ে গেছে রে বা, ও বাপ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ও নসারা বাপ জন্ম তোর দরজা, মা জন্ম তোর গড়, বাপে জন্ম তোর তালা কুলিয়া দিলে গড় হারাইতায়। মানে বাপ রাজি জন্ম তোর দরজা খোলা হইলায়, মা রাজি জন্ম তোর গড় সুন্দরভাবে হইলায়। ই দুইজন যদি ঠেড়া হয় তে সারা ঠেড়া। বুঝা গেছে নি? নবীজি ফরমাই জমিন যে আওলাদে যদি হায়াত জমিন চায়, সম্মানিত রিজেক চায়, ইজ্জতওয়ালা জিন্দেগি চায়, জমিনের মধ্যে কোনো সন্তানে যদি দুধে পাতে আশুদ্ধ হইয়া জমিন থাকতে চায়, আমি নবী হইয়ার তার মা বাবার খেদমত জমিন করক, তার মা বাবার লগে ভালো ব্যবহার জমিন করক। আর যদি চায় জমিন থাকি জলদি যাইতো গিয়া, ঠাটা করিয়া মরে যাইতো গিয়া, অ্যাক্সিডেন্ট হইয়া মরে যাইতো গিয়া, ফাঁস লাগিয়া মরে যাইতো গিয়া,
আমি নবিয়ে খুইয়া দিয়ার ইকে যেন তার মা বাবার লগে খারাপ আচরণ করে নাউযুবিল্লাহ কেউ ঘুরি ফিরি মা বাপ ও নো বেটা এমনি বুঝলো নি গাছ বালাতে গুঠা বালা গাই বালাতে কি আর বাপ বালাতে বেটা বালা মা বালাতে দি অর্থাৎ যে গাছ বালা থাকবো গুঠাও বালা থাকবো আর যে গাই বালা থাকবো গিও বালা থাকবো বাপ বালা হইলে বেটা বাপে বেটা গাছে গুঠা মানুষ হয় বাপ বালা হইলে ফুয়া বালা হয় বাপ চরিত্রহীন হইলে ফুয়া চরিত্রহীন হয় বাপে বিড়ি খারা হইলে ফুয়া সিগারেট খারা হয় বাপ বেনমাজি হইলে ফুয়া সুর লুচ্চা বদমাশ হয় আর বাপ যদি নমাজি হয় দিনদার হয় ই ফুয়ারে আল্লাহ জমিনের অলি বানায় হৌটি কিনা এই বাপর উপরে মেটার সেরা ফুয়া ঠিক করার মূল হাতিয়ার বাপ বাপে যদি কই না আমি বিড়ি খাইয়ার হে সান কিরা দিয়া কইবা বেটা আঙ্গুরে একটা বেনসন সিগারেট দে দে হ্যাঁ লাগি মা বাপ দুনিয়ার সবচাইতে বড় জান্নাত আল্লাহ আমরারে মা বাপর কথা শুনিয়া আমরারে চরিত্র আখলাক ঠিক করিয়া জমিন ও সলাত তৌফিক দে কহ আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা